নিহানদা আহ্বানের মাঝে প্রায় 2-3 মাস ধরে আসা হয়নি, তাই না? পুজোর আগে, পুজোর পরে বোধহয় হয়নি, 2 মাসের উপরে। 2 মাসের উপরে। বিশেষ করে এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3টে মাস যারা একটু আমরা আলোচনার জগতে থাকি তাদের ব্যস্ততা এত বেশি হয়, এক একদিন 2 জায়গায় পুজো হয়ে যায় এবং আবার কোইন্সিডেন্ট হয়ে যায় কোথায় 2 জায়গায় নাম দিয়ে ফেলেছে, প্রোগ্রাম ছাপানো হয়ে গেছে, তারপরে আবার একজনকে বলে একটা গ্রুপকে চিন্তা করে এসব কিছু করতে হয়। দূরে দূরে রয়েছে সব, অনেক এত রয়েছে জানুয়ারি মাসটা তো ভীষণ একদম প্যাক হয়ে গেছে। তো তবুও নিহানদার প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে, আর নিহানদারও আমার প্রতি একটা দুর্বলতা রয়েছে। তুমি বললে না করতে পারবে না, এটা একটা অনেকদিন আগে থেকে বলা ছিল। আর আজকে বলরাম মন্দির একটা গিয়েছিলাম, সেটা ক্যান্সেল করেছি। কদিন আগে মহারাজকে বলে যাই, বললাম নিহানবাবু অনেকদিন ধরে বলছে 2 মাস প্রায় যাওয়ানি মহারাজ, এটাকে চেঞ্জ করতে চাইছি আমারটাকে, আমি পরে কি করবো। ওখানে মাসে 2 দিন করে থাকতে হয় স্বামীজির করে। কিন্তু এই গড়িয়াতে প্রায় 2-3 বছর ধরে আমি আসা যাওয়া করছি। আপনাদের সকলের শুভেচ্ছায় বা নিবেদিতা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বিভিন্ন অন্যান্য প্রসঙ্গ এসেছে, কিন্তু আজকের প্রসঙ্গটা আমার মনে হয়েছে টানা 5 দিন আলোচনা চলছে। গত পরশু দিন ছিল বর্ণালয়, এই প্রসঙ্গে নয়, সেটা আলাদা কোনো প্রসঙ্গ ছিল। প্রেমানন্দের জন্মতিথি ছিল পরশু দিন, প্রেমানন্দের উপরে। গতকাল ছিল বরিশা মিশনে, সেখানেও মায়ের উঠেছিল 22শে ডিসেম্বর, মায়ের জন্মদিন হিসাবে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মায়ের জন্মদিন, সেই জন্য কালকে মায়ের উপরে কালকে ছিল। আজকে এখানে যিশুর উপরে, কালকেও একটা জায়গায় রয়েছে বিরাটে মায়ের উপরে, পরশু দিনে 2 জায়গায় রয়েছে, অশোকনগরে যিশুর উপরে প্লাস রাত্রিতে একটা অনলাইন লেকচার রয়েছে রাজশাহী এবং জামশেদপুর একটি নারী কল্যাণ সমিতি, ওরা একটা অনলাইনে কোথা থেকে আমার বোর্ড হয়েছে আমি জানি না, সে আমাকে সমানে কন্টিনিউয়াস ফোন করে আলটিমেটলি ওই 25শে ডিসেম্বর সন্ধ্যেবেলা রাতে 9টার সময় ওদের একটা অনলাইন মিট করতে হবে। এই টানা আমরা রামকৃষ্ণ মঠ মিশনে যারা যাতায়াত করি, যারা এই আদর্শের সাথে যুক্ত, তারা দেখেছি প্রত্যেকটি সেন্টারতে আগামীকাল একটা বৈরী ব্যাপার। সেটা তো রামকৃষ্ণ মঠ মিশনের ব্যাপার। আমি দেখতে পাচ্ছি কলকাতা ভারতবর্ষের কোনো মনীষীর জন্মদিনে যিশুকে বিশ্বের মানুষ যেভাবে দেখে, ভারতবর্ষ তাতে কোনো অংশে কম নয়। বলা হয় 2/3 মানুষ পৃথিবীর নাকি খ্রিস্ট ধর্মাবলম্বী, এবং পৃথিবীর অধিকাংশ দেশেই যিশুকে আমাদের দেশের মতনই জন্ম এবং প্রয়াণ, আবির্ভাব এবং প্রয়াণ দুটি দিনকেই কিন্তু এমনভাবে পালন করে যে বোঝার অবকাশ থাকে না যে উনি এদেশের কোনো মহাপুরুষ কি বিদেশের কোনো মহাপুরুষ, কোন দেশের মহাপুরুষ। কালকে সন্ধ্যা থেকে 5টি, কাল পরশু 2 দিন যা চলবে, যারা ঘুরতে যায় তারাও জানে না কি জন্য এসেছে। আমাকে আগে একটা মেসেজ পাঠিয়ে বলতে পারবেন আগামীকাল আর পরশু দিনে যারা ওই 5টিতে সারাদিন ঘুরতে থাকে বা সারা রাত্রি ঘুরতে থাকে, তারা কোথায় যাচ্ছে বা কেন যাচ্ছে, আলটিমেটলি কি করে কি জয় করে বাড়ি ফিরবে। আমি বললাম একটা আনন্দ উচ্ছ্বাস মানুষের মনে রয়েছে, কিন্তু যিশুকে যদি প্রাণে হৃদয়ে তার ভাবটিকে নিজের জীবনে নেওয়া যায়, তাহলে বোধহয় যিশুকে ভাবতে ভাবতেও যদি যায়, যিশুর প্রাণ ত্যাগ করতে করতে তার যে ক্ষমা ধর্ম এবং তার যে মানুষের জন্য প্রাণ কাঁদা প্রেম ভক্তি শ্রদ্ধা, সেগুলি তিনি পরাকাষ্ঠা হয়ে গেছেন। যিশু নিজেই একটা ধর্মের জানে প্রতিমূর্ত স্বরূপ। খ্রিস্ট ধর্ম তার দ্বারা সৃষ্টি শুধু নয়, তিনি নিজেই যেন আমাদের ভারতবর্ষের এই যে রামকৃষ্ণ মিশনের কথা বলছিলাম, আগামীকাল সমস্ত সেন্টারগুলিতে যিশুর ঈদ পালিত হবে, বাইবেল পাঠ হবে, ক্যারল পাঠ হবে, তার সাথে সাথে যিশুকে পুজো করা হবে বলা যেতে পারে, এবং কেক কাটা হবে, সেটা নিয়ে আমাদের প্রসাদ হিসাবে ব্যবহার হবে, ঠিক আছে। কিন্তু যিশুকে এই যে রামকৃষ্ণ মিশনের মানা, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আগে যিশুর জন্মবৃত্তান্ত একটু জানা দরকার আমাদের মনে হয়। যিশু যে রোমানের অন্তর্গত প্যালেস্টাইন বা ইহুদিদের যে বিখ্যাত জায়গা, তখন রোমের আন্ডারে সব ছিল, এই প্যালেস্টাইনের পাশে বেথলেমে যিশুর জন্ম হয়। তার জন্মেরও আগে জন্মের একটা বৃত্তান্ত রয়েছে। যিশু যে জন্মগ্রহণ করেছেন, আমি আজকে একটা গোলপাত্র লাইব্রেরিতে একটা বই পড়ছিলাম, আমি অবাক হয়ে গেলাম বইটা পড়তে পড়তে। কবরে জীবন্ত যিশু,
আজও নাকি কবরে জীবন্ত রয়েছে যিশু। সেই বইটার মধ্যে আমি সারমর্মটা খোঁজার চেষ্টা করছি। সেই বইটি একজন বিখ্যাত মানুষ লিখেছেন, ওর নাম পরমেশ চৌধুরী। 1412 খ্রিস্টাব্দে বইটা প্রকাশ হয়েছে একটি বিখ্যাত সংস্থা কলকাতা, সেখান থেকে বইটি প্রকাশিত হয়েছে। সেই বইটিতে উনি ঘুরিয়ে ফিরিয়ে যেটা প্রথমে শুরু করেছেন দেখলাম, তিনি বলছেন যিশু পাশ্চাত্যের মানুষ নয়, উনি এদেশেরই মানুষ, এদেশেই জন্মেছিলেন। তার পূর্বপুরুষরা, বিশেষ করে একটি ঘটনা উনি লিখছেন, ইহুদিদের আব্রাহামের বংশধর নাকি এদেশি, এদেশ থেকে ওরা ওই দেশে গেছে। এবং মুসলমান পণ্ডিতরা বলেন তিনি ভারত থেকেই ওখানে গেছেন, তার সাথে কাবার নামক একটা বিখ্যাত পাথরের খণ্ডকে নিয়ে ওখানে গিয়েছিল। এবং এই আরবিয়ান কান্ট্রিগুলোর মানুষও বিশ্বাস করে যিশু নাকি ওইভাবে মৃত্যু হয়, ক্রুশবিদ্ধ করে মৃত্যু হয়। তিনি স্বেচ্ছায় স্বর্গে একবার ডাইরেক্ট পৌঁছে গিয়েছিলেন, তার জায়গায় অন্য একজনকে মারা হয়েছে। এটা তাকে খুঁজে পায়নি, কিন্তু আলটিমেটলি কিন্তু একজন তাকে যে ধরিয়ে দিয়েছিল, জুডাস যে তাকে ধরিয়ে দিয়েছিল, তার হাতের চুমুক খেয়ে জানিয়ে দিয়েছিল যে যাকে আমি চুমুক খাবো সেই মানুষটা হচ্ছে যিশু, তাকে মারতে হবে এবং তাকে ধরতে হবে। তাকে ধরে জেলে কিছুদিন বন্দি রাখা, তারপরে রোমের সাম্রাজ্যে যিনি তখন তার গভর্নর ছিলেন তিনি তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কারণ একটাই, যে তার থেকে সে পপুলারিটি ছাড়িয়ে যাচ্ছে এবং ধর্মের নামে যেসব কথাগুলো বলছে, এই আমরা যারা অধার্মিক তারা তাদের কাছে, লোকের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছে, সেটা সহ্য করতে পারছে। এই যিশুর জীবনের জন্ম বৃত্তান্ত একবার ভারতীয় আমাদের পুরাণের নয়, বিশ্বাস করি আর নাই করি, শ্রীকৃষ্ণের জন্ম যেমন, শ্রীরামকৃষ্ণদেবের জন্ম বৃত্তান্ত যেমন, কুমারী মারিয়া বা মারিয়া বলেছে যে মেরি বলে তাকে ডাকা হয়েছে। সেই মেরি পবিত্র, তার যে গর্ভ বা পবিত্র যে তার শরীর, সেখানে দেবদূত এসে তাকে জানাচ্ছেন যে তোমার শরীরে আমি আসতে চাইছি, ঈশ্বর স্বয়ং তোমার শরীর ভর করে পৃথিবীতে আগমন করবেন। সে কি, আমি এখন কুমারী, আমার এখন বিবাহ হয়নি, কোনো পুরুষের সাথে সংসর্গ নেই আমার, কি করে তোমরা বলছো, তুমি বলছো? বললো না, এটা দেবতাদের আদেশ, ঈশ্বর স্বয়ং ইচ্ছা প্রকাশ করেছেন, এটা তো অন্যথা হবে না। তিনি এই শরীর থেকে বেছে নিয়েছেন, তুমি তো ভাগ্যবতী, তুমি সেটা ভাবো। তখন বলছেন আমার স্বামী বাগদত্তা রয়েছে, ওই যোসেফ আমার বাগদত্তা, সে একজন মেষপালক, তার সাথে আমার বাগ বিনিময় হয়ে রয়েছে, আমি তার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হব, তার পরিবার, আমি যদি কুমারী জননী হয়ে যাই আমাকে তারা গ্রহণ করবে কেন? ঠিক তাই ঘটল, কিন্তু সে বলা দেবদূতের কথা, তার গর্ভে সঞ্চার, দেবদূতের আগমন প্রস্তাব, ঠিক একইভাবে যাতে ওই যোসেফের কোনো সন্দেহ না থাকে, সে প্রথমে নারাজ হয়ে যায়, কিন্তু আবার একইভাবে তাকে স্বপ্ন দেয়, তোমার ভাগ্য যে তোমার সন্তান রূপে তুমি তার পিতা হিসাবে, জৈবিক পিতা না হলেও তুমি তার পালক পিতা হিসাবে বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে তুমি চিরস্মরণীয় হয়ে থাকবে। তোমার এটা ভালো হবে না তুমি একজন মেষ পালক হিসাবে স্বীকৃতি লাভ করে জগতে থাকতে চাইছো? তখন যোসেফ আর একটা কথা বলেনি, তার ভাগ্য এরকম। কিন্তু ওই রোমের একটি জায়গা বেথলেমে, সেখানে একটি জায়গায় ওদের নাম নথিভুক্তকরণের জন্য যেতে হয়েছিল। ওই হত্যস্রষ্টা তার স্ত্রীকে নিয়ে রাস্তায় আসার পথে একটি ওই আস্থা বলে তার জন্ম দিতে হয় পুত্রকে, এবং সেখানে এত ঠান্ডা কনকনে ভাব, ছেঁড়া কাপড় দিয়ে তাকে জড়িয়ে ওই যারা মেষ পালক যারা, তাদের যে আস্থানা, এই আস্থাগুলির মধ্যে ডাবা, যেখানে ওই খাবার দেওয়া হয় মেষকে, সেই খাবারের ডাবার মধ্যে তাকে ঠান্ডা থেকে বাঁচার জন্য রেখে দেওয়া। এদিকে মেষ পালকরা তারা তাকে কিভাবে সাহায্য করবে বা ওইভাবে উদ্ধার করবে, চতুর্দিকে আলো, এই জ্যোতিতে একটা যে কোনো পৃথিবীতে নতুন কিছু ঘটনা ঘটেছে, মহাপুরুষ আবির্ভাব ঘটেছে, তার কিন্তু একটা প্রকাশ আকাশে বাতাসে দেখা যাচ্ছে। শ্রীকৃষ্ণের জন্ম সময় যেমন হয়েছিল আপনারা ভাবুন, ঠিক সেরকমই পৃথিবীতে যে মহাপুরুষ বা অবতার বা দেবতা আসছেন, সেটা ইঙ্গিত সেখানে বহন করছে। এবং দেবদূত আবার ওই মেষপালকদের বলছে, যাও তোমরা খবরটা দিয়ে দাও, জগতের সমস্ত পাপ মোচনকারী মানুষটি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, দেখো তোমাদের রাস্তা করে সে জায়গা করে দিয়েছে।
দেখুন এবার রামকৃষ্ণের সাথে এসব তুলনা করুন, কোথায় জন্মালেন শ্রী রামকৃষ্ণদেব? ঢেকসারে জন্মেছেন। গোটা গায়ে ওই উনানের মধ্যে পড়ে গেছেন, যেখানে ধান সিদ্ধ হয়, সেই উনানের মধ্যে পড়ে গিয়ে ছাই বস্ত্র মাখা অবস্থা তাকে উদ্ধার করেন। ওই ঘটিকামানে তাকে উদ্ধার করলেন। তারপরে গোটা গায়ে 6 বছর, কারণ তিনি ভাবি কালকে একজন ওই সাধু হিসাবেই তিনি পরিচিতি লাভ করবেন। তিনি ওই ত্যাগের প্রতীক স্বরূপ ওই সমস্ত গায়েতে এমনভাবে ওই ছাই বস্ত্র মেখে সন্ন্যাসী তথা ওই মহাদেবের যেন একটা রূপ তিনি গ্রহণ করলেন ছেলেবেলা থেকে। আস্থা বলে যেমন ওর জন্ম ব্রাহ্মণ গরিব পরিবারে, ঠিক শ্রীরামকৃষ্ণদেবের জন্ম একদম মিল আছে। শ্রীকৃষ্ণের মতো একদম সেরকমই সব, শ্রীকৃষ্ণ রাম আর কৃষ্ণের অবতার সম্মিলিত রামকৃষ্ণ যেমন বলি, শ্রীকৃষ্ণের সব ভাবগুলি যেমন রামকৃষ্ণের মধ্যে রয়েছে, তারও কিন্তু জৈবিক ক্রিয়াতে সন্তান শ্রীকৃষ্ণের জন্ম হয়নি। পালক পিতা হিসাবেই কিন্তু আমরা নন্দকে দেখব, তার ওই কৃষ্ণের যে বাবা সে কিন্তু দূরে চলে গেল বলতে পারে, পালক নন্দ তার পালক হয়ে গেল। এদিকে শ্রীরামকৃষ্ণদেবের জন্মের বৃত্তান্ত যদি দেখি, তার বাবা ওই গয়াতে গিয়ে ওই চতুর্হস্ত যিনি গয়াতে গিয়ে বিষ্ণুর অবতার রূপে তাকে স্বপ্ন দিয়ে পৃথিবীতে আগমন বার্তা জানাচ্ছেন। ইচ্ছে না থাকলে তাকে জোর করে তার পরিবার আসার চেষ্টা করছেন। এদিকে সেখানে তিনি স্বপ্ন দেখছেন, এদিকে চন্দ্রা দেবীর কাছে কি হলো, সেখানে ওই যোগীদের শিব মন্দির থেকে জ্যোতির্ময়ী শক্তি তার শরীরের মধ্যে প্রবেশ করছে। তাহলে এই জৈবিক ক্রিয়ার মাধ্যমে তার সন্তান উৎপাদন হলো। কিন্তু আবার শ্রীকৃষ্ণের জন্মের পরে দেখুন তাকে মারার জন্য যেমন ভাবে হয়েছে, ঠিক যিশুকে মারার জন্য ঠিক তাই হয়েছে। 3 জন মহাপুরুষ চতুর্দিকে খবর পেয়েছেন যে পণ্ডিত মানুষ এসেছেন ওই ইয়েতে, হিরোদ যে রাজা, সে খবর পেয়েছেন যে পাপীদের উদ্ধার করতে এসেছেন, যারা পাপী তাদেরকে নাশ করবে, যারা পাপ ছড়াচ্ছেন বা অন্যায় করছেন তাদেরকে মুক্তি দেওয়ার জন্য তিনি এসেছেন। এবারে হিরোদ ভয় পালেন। ঠিক শ্রীকৃষ্ণের ওই যেমন আমরা দেখবো তার জন্মের আগেও তার মামার যে অবস্থা, কংসের যে অবস্থা হয়েছিল, ঠিক এর ক্ষেত্রেও তাই। একে খোঁজা হবে এই সময় কে বাচ্চা কোথায় জন্মগ্রহণ করেছে বার করো। 3 মহাপুরুষ এসে বললেন, 3 পণ্ডিত এসে বললেন আমরা জানি, তিনি আমাদের দেবদূতের মাধ্যমে খবর দিয়েছেন এখানেই সে জন্মেছেন, বেথেল থেকে এইখানে জন্মেছেন, এদিকেই রয়েছেন। তখন বলছে তোমরা দেখে এসো আর সঙ্গে সঙ্গে আমাকে খবরটা দাও সে কোথায় রয়েছে, তাহলে আমি তাকে দুধ পাঠিয়ে তাকে মারব। এরকম চিন্তা করলে এবং খবর দিলে তোমাদেরকে প্রচুর আমরা সম্পত্তি দেবো বা অনেক কিছু তোমাদের যে সমস্ত জিনিসপত্র দিলে তোমরা খুশি থাকবে, তোমাদের আনন্দ জীবন কাটবে, সেরকম ব্যবস্থা করে দেবো। তারা ভাবলো না, তারা জানেন যে তাকে দেখে তারা আনন্দ পাওয়ার জন্য আসা বা সত্যিকারের দেবতা যে এসেছেন তাকে দেখানোর উদ্দেশ্যেই পণ্ডিতরা এসেছে। তারা ওদের খবর দেওয়ার জন্য আসেনি। ওই দেশে ওই রাজা তার কাছে খবরটা চাইতে এসেছিল। তখন বলে দেবতা স্বয়ং তো আত্মপ্রকাশ ঘটবে। পণ্ডিতরা সেইভাবে এগিয়ে চললেন এবং বলে নিশ্চয়ই আপনি যখন বলেছেন, আমাদের যখন অর্থ লালসা দেখিয়েছেন, আমরা তার খবরটি আপনাকে দেবো। আদৌ তাকে দেখা যায়নি, ঘুরে ওই জোসেফকে এবং মেরিকে বলে দিয়েছে তোমরা যে কোনো এখান থেকে মিশরে পালিয়ে যাবে, না হলে তোমাদের দূর করবে, মারবে। তারা তাই করেছিলেন, চলে গেছেন। কিন্তু এই হিরোদ মারা যাওয়ার পরে তারপরে ফিরে চলে এবং নিজে আত্মপ্রকাশ করলেন, নিজে রাজা বলে প্রকাশ করলেন যিশু, এবং নিজে ধর্মের কথা অন্যায়ের বিরুদ্ধে সমস্ত মানুষ তার কাছে আসতে শুরু করবে। এগুলো সব ঘটছে আমরা দেখি। শ্রীরামকৃষ্ণদেবের আত্মপ্রকাশ যেভাবে ঘটছে, এরও ঠিক সেই আত্মপ্রকাশ সেইভাবে ঘটছে আমরা দেখি। আমরা দেখুন শ্রীরামকৃষ্ণদেব যেভাবে তার জীবনে তিনি একটা সর্বধর্মের সমন্বয়ক, এবং শুধু সর্বধর্মের সমন্বয়ক, তিনি ওই দুজনে পৃথিবীতে যেভাবে তিনি এই যে শ্রীরামকৃষ্ণদেব যত ধর্ম তত পথ যে দেখিয়েছেন, যত মত তত পথের যে পথটি দেখিয়েছেন, তার সেই চিন্তা ভাবনা আর যে সমন্বয়াচার্য বা সমস্ত ধর্মের যিনি সমন্বয় করিয়েছেন, নিজের জীবনে গ্রহণ করেছেন, সেই মানুষটি বিশ্বের যে কোনো দেশে যদি আর কোনো মহাপুরুষ জন্মায় তার সাথে তার মিল থাকা স্বাভাবিক, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এর জীবনে যা যা ঘটনাগুলো ঘটেছে একদম যিশুর সাথে পুরো প্যারালাল যেন এগুলি ঘটেছে। প্রত্যেকটি শ্রীরামকৃষ্ণের সাথে ম্যাচ করছে। কতগুলি সেগুলির মধ্যে আমি যেগুলি নিজের চিন্তাতে যেগুলিকে আমি লিপিবদ্ধ করার চেষ্টা করছি সেগুলি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। তাতে সুবিধা হবে কি, শ্রীরামকৃষ্ণদেব তার যে যিশুর আবেগ, তার মধ্যে ওই যদুরাম মল্লিকের বাড়িতে
যে ঘটনাটি ঘটেছিল আপনারা জানেন, যদুনাথ মল্লিকের বাড়ি তার আগে থেকে কিন্তু ওই যিশুকে দেখার নয়, যিশু সম্পর্কে জানার তার আগ্রহ ছিল শ্রীরামকৃষ্ণের। এবং শুধু জানার আগ্রহ নয়, তিনি একদিন দেখুন যে গঙ্গাধার নিজে দাঁড়িয়ে আছেন, গঙ্গা থেকে উত্থিত যিশু বিদেশি কোনো ওই সাদা চামড়ার কোনো মানুষ বা সাদা ধবধবে কোনো বিদেশি বা সাহেব, তিনি আস্তে আস্তে একদম, তিনি পরবর্তীকালে বলেছেন যিশুকে তার নাম চ্যাপ্টা শ্রীরামকৃষ্ণ দেখেছেন, সেগুলো সব বলেছেন শ্রীরামকৃষ্ণকে, তার মধ্যে নিজে প্রবেশ করে যাচ্ছেন। এবং শ্রীমকে আমরা দেখবো শ্রীম দর্শনের ৪র্থ অধ্যায়ে মাস্টারমশাই সেখানে লিখছেন, ওই নিত্যানন্দজি মহারাজ লিখছেন সেখানে, ওই মাস্টারমশাই তার একজন শিষ্যকে বা একজন তার সঙ্গীকে তিনি বলছেন, তিনি নিজে আমায় বলেছেন, ওই যে জগন্নাথ দেখছো পুরীতে, তিনি আমি, আর খ্রিস্ট মানে ওই যিশু এবং চৈতন্য এবং আমি এক। এটা তিনি নিজে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন মাস্টারমশাইকে। মাস্টারমশাই সেটি এক তার শিষ্যকে বা তার সঙ্গীকে তিনি বলছেন, সেটি লিপিবদ্ধ হয়ে রয়েছে, আমরা দেখবো ওই শ্রীম দর্শনে রয়েছে। অর্থাৎ খ্রিস্টের সাথে তিনি যে একাত্মা শুধু হয়েছেন, দেখেছেন, অনুভব করেছেন, আবেশ প্রবেশ করছে তা নয়, কিন্তু তিনি নিজে সেটি অনুভব করেছেন। এবং ৩-৪ দিন মন্দিরই জানেন, কালী মন্দিরে কালীকে ভুলে গেছেন এবং সমস্ত তার হিন্দু ধর্মের আচার আচরণগুলি ত্যাগ করেছেন, যেমন মুসলমান ধর্ম নিয়েছেন তখন এরকম করেছেন। আসলে তিনি নিজে বলেছেন, আমাকে একবার সমস্ত ধর্মপথগুলিকে অবলম্বন করতে হয়েছে এবং সমস্ত হিন্দু, মুসলমান, খ্রিস্টান সমস্ত ধর্মপথের যারা প্রতীক তাদেরকে অনুসরণ করতে হয়েছে। এটি নিজে শ্রীরামকৃষ্ণ নিজে স্বীকার করেছেন, শুধু স্বীকার করেননি, তার জীবনের মধ্যে সেগুলি প্রতিফলিত হয়েছে। তিনি তার আগেই ওই বিখ্যাত শম্ভু মল্লিক, যিনি পরবর্তীকালে আমরা দেখবো 1871 খ্রিস্টাব্দে আমাদের মন্ত্রবাবু শরীর চলে যায়, তারপরে তার অধিকাংশ রসদার ওই সামনে তারও শম্ভু মল্লিকের বাগান বাড়ি ছিল। এই শম্ভু মল্লিকের বাড়িতে শ্রীরামকৃষ্ণ তিনি যেতেন, সেখানে তিনি বলতেন, বিদেশে যেসব অবতার মহাপুরুষরা জন্মেছেন তাদের কথা আমায় কিছু বলো না। তখন বলছি, ও খুব যিশুর ইয়ে ছিল, বিশ্বাসী ছিলেন, যিশুকে ভালোবাসতেন, ও যিশুর কথা বলতো। বাইবেলে কি লেখা আছে, বাইবেল তো একটি জিনিসের উপরে নয়, আসলে আমাদের কথা মৃত্যুকার যেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে লিখেছেন, ওখানে 4 জনের ওই 4টি ইয়ে থেকে 4টি মহাপুরুষ বা 4টি অবতারকে দিয়ে লেখানো হয়েছে। ম্যাথিউ, লুক, জন, মার্ক, এই 4 জনকে দিয়ে ওই কথা মৃত্যু লেখানো হয়েছে বলা যেতে পারে। ওই কথা মৃত্যু কথা গসপেল বলে সেটি লেখা হয়েছে। ওই 4 জনের 4 রকম মন্তব্য লিখেছেন, কেউ বিভিন্ন ভাবে প্রকাশ করেছেন, সেগুলি ওই বাইবেলের আকারে প্রকাশ হয়েছে, আমরা জানি। সেগুলি যিশুর কথা সব, তারা যারা যারা শিষ্য হয়েছে তারা সেগুলো দিয়েছে। পিটার, জন, তারপরে পরবর্তীকালে পল, সেন্ট পল, এরা সব ঠিক শ্রীরামকৃষ্ণ দেবের মতনই পার্শ্বদ, তারও 12 জন পার্শ্বদ ছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার, শ্রীরামকৃষ্ণ দেব যা যা কাণ্ডগুলি ঘটিয়েছেন যিশুর জীবনে ছেলেবেলাতে, সেই সব কাণ্ডগুলি ঘটেছে। একটা ধরা যেতে পারে যে শ্রীরামকৃষ্ণ ছেলেবেলায় ওই যখন লাহাদের পাঠশালায় পড়তে যেতেন, তখন ওই পণ্ডিতদের মধ্যে একবার যে সংঘাত নিজেদের মধ্যে শুরু হয়ে গেছে, সেখানে সুন্দর একটি ব্যাখ্যা দিয়ে তাদের মধ্যে সংঘাতকে মিটিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, কত অল্প বয়সে, সবাই তাকে বাহবা দিয়েছিলেন। ঠিক যিশুর জীবনও তাই হয়েছে। পাশের ওই বেথেলের একটি জায়গাতে তারা সকলে গেছেন, তার পরিবার সকলে মেলা হয়, সেই উৎসবে গেছেন, সেখানে ওই চার্চের মধ্যে সকলে এই উৎসব পালন করতে গেছেন। সবাই গ্রামের লোকেরা সবাই তার সাথে যেমন ভাবে যান সবাই সেইভাবে গেছেন, কিন্তু যিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে। যিশুকে তারা লক্ষ্য করে যাচ্ছে, সবাই দলের মধ্যে কোথাও কোথাও আছে, মা বাবা সেইভাবে দেখেন, কিন্তু যখন রাস্তায় আসছে তখন হঠাৎ যিশুকে খোঁজ করছে, কোথায় গেল সে তো আমাদের সাথে নেই, একে জিজ্ঞাসা করছে, ওকে জিজ্ঞাসা করছে, ওই দলের মধ্যে আছে কিনা, এই দলের মধ্যে আছে কিনা, পাওয়া যাচ্ছে। ওরা আবার ব্যাক যে দেখি ওই চার্চের মধ্যে রয়ে গেল, কিন্তু কোথাও এদিকে আমাদের খুঁজে পাইনি বলে রাস্তায় রয়ে যায়। তো তারা যখন ব্যাক করে সেখানে গেল, গিয়ে দেখলো ওই চার্চের মধ্যে যেখানে বড় বড় মহান পণ্ডিতরা বসে বিভিন্ন ধর্ম আলোচনা করছে, তার মধ্যে যিশু বসে তাদের সাথে সঙ্গ দিচ্ছে। ওরা দেখে অবাক হয়ে গেল, তুমি এখানে বলছি, তোমরা আমাকে আবার খুঁজতে এসে কেন, আমি তো ঠিকঠাকই করছি, আমার তো এইগুলোর জন্য আশা। তখন ওই বাচ্চা অবস্থার শিশুটি 8 থেকে 10 বছরের মধ্যে বয়স, সে তখন এটি জানিয়ে দিচ্ছে, একদম শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের সাথে যেন ম্যাচ করে যাচ্ছে। আমরা দেখবো কথার মধ্যে মাস্টারমশাই যে কথাগুলি বলছেন, যে ঈশ্বর অবতার, এই যে প্রত্যেকের মধ্যে ব্যাকুলতা,
এই ব্যাকুলতার কথা যিশু একবার নিজে সমুদ্রের ধারে হাঁটছেন, হাঁটতে গিয়ে দেখা যাবে একজন বয়স্ক প্রবীণ মানুষ তাকে বলছে যে ঈশ্বর কোথায় থাকে বলুন তো, কিভাবে দেখা যেতে পারে ঈশ্বর? আপনি তো ঈশ্বরের কথা অনেক বলেন, তুমি এখন ঈশ্বরকে দেখতে চাইছো, এসো। বলে তাকে নিয়ে গিয়ে সমুদ্রের জলের মধ্যে চলে দিয়ে একবার হাসপাস করছে, ছাড়তে না। যখন একবার শেষ আর কষ্ট সহ্য করতে পারে তখন টেনে দিয়েছে, কি হলো, আমি তো ঈশ্বর কোথায় জানতে চাইলাম, আমাকে ঢুকিয়ে দিলে। তখন বলছে এই যে খুব কষ্ট হচ্ছিল তোমার, কষ্ট হবে না, আমি মরে যেতে পারবো। আরে বললো এই যে কষ্টটা, এইরকম কষ্ট অনুভব করে যদি ঈশ্বরকে প্রার্থনা করতে পারে, এরকম যদি ব্যাকুলতা থাকে, তাহলে তুমি ঈশ্বরকে পেতে পারো। ও অবাক হয়ে গেল যে ব্যাকুলতাটা কতখানি হলে ঈশ্বরকে পাওয়া যায়, সেটা জানার জন্য তাকে ওই রকম জায়গায় নিয়ে যেতে হবে। সেটার জন্য যিশু তাকে নিয়ে গেল। শ্রীরামকৃষ্ণদেবের জীবন দেখুন, ব্যাকুলতার জন্য তাকে ঘৃণা করতে হয়েছে এবং প্রত্যেককে বলছে ব্যাকুলতা ছাড়া ঈশ্বরকে পাওয়া যাবে না, ব্যাকুলতা যদি না হয় ঈশ্বরকে পাওয়া যাবে না। এবং যিশুর জীবনে এমন এমন সব ঘটনা রয়েছে যেগুলো শুনলে আপনারা অবাক হবেন, কতগুলো ঘটনা বলা দরকার, তাহলে আপনারা কিছুটা মিলতে পারবেন। যিশুকে ঋষিকৃষ্ণ বলতেন, ঋষিকৃষ্ণ বলতেন। বলছেন যে একই অবতার একই ঈশ্বর এখানে ডুব দিয়ে ওই দেশে যখন উঠেছে তখন সে যিশু হয়েছে, আর যখন এদেশে উঠেছে তখন তিনি কৃষ্ণ হয়েছে। এই যে তার প্রতি যিশু আর কৃষ্ণের প্রতি দাঁড়িয়ে যদু মল্লিকের বাড়িতে কি হলো, সে একবার সৌম্য মল্লিকের বাড়িতে বাইবেল শুনতে যাচ্ছেন, পাঠ করছেন, উনি বাইবেল পড়ে শোনাচ্ছেন, কখনো কোনো ক্যারল পাঠ করছেন এবং যিশু সম্পর্কে অনেক কিছু বলছেন, বাইবেল সম্পর্কে খুব আনন্দ লাগছে। হঠাৎ একদিন ওই যদু মল্লিকের বাড়িতে গেছে, সেও পাশে আরেকটা বাগান বাড়ি, সেখানে গেছে। যদু মল্লিক যখন বাড়িতে থাকে তখন তো যিশু খ্রিস্ট এই শ্রীরামকৃষ্ণদেবকে তার মা এবং যদু মল্লিক দুজনে খুব ভালোবাসেন, খুব শ্রদ্ধার চোখে দেখেন, বাড়িতে একদম খাতির যত্ন করে তাকে খুব আপ্যায়ন করে, ছাড়তে চান না। এবং যদু মল্লিকের বাড়ির যে কর্মচারী বা অন্যান্য স্টাফেরা রয়েছে তাদেরকে বলা হয়েছে, যদি আমাদের অনুপস্থিতিতে কখনো ঠাকুর আসেন শ্রীরামকৃষ্ণদেব, তুমি দরজা খুলে দিবে, বসাবে, তাকে খাতির আপ্যায়ন করবে, এটা বলা হয়। এবং শ্রীরামকৃষ্ণদেব আজকের কর্মচারী তাই করতেন। একবার এরকম গেছেন, গিয়ে দেখছেন যদু মল্লিকের ঘরে দরজার সামনে এরকম অনেক ছবি রয়েছে। সেই ছবিটি তিনি দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এটা কিরকম, এটা বিদেশি কোনো সাহেব হবে, তার মাকে কুলি করে আদর করছে, এরকম হতে পারে। তারপরে বলছে বাহ, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এই যেন যশোদা তার পুত্রকে তার কোলে রেখে স্নেহের চোখে দৃষ্টিতে দেখে তাকে তার প্রকাশটি ঘটাচ্ছেন। যেই আসবে সেই যশোদাকে খুঁজে পাবে তার মধ্যে, পেটির মধ্যে, আর ওই ছেলেকে শ্রীকৃষ্ণ স্বয়ং বাল গোপাল তাকে যেন তার সঙ্গে জড়িয়ে রয়েছে। এই দৃশ্য দেখে তার আনন্দ লাগে এবং পরবর্তীকালে তার একে এত ভালো লাগলো, সেখানে ওই যিশুর সামনে দেখে যখন ওই যিশুর দিকে তাকিয়েছে, ওই যিশুর আবেশ তার মধ্যে রশ্মির মধ্যে তার মধ্যে প্রবেশ করছে। তিনি বুঝতে পারছেন যে একটা কোনো ওই ঐশী শক্তি তার মধ্যে প্রবেশ করছে এবং তিনি অনুভব করছেন যে গঙ্গার ধারে যে দেখেছেন ওই সাহেব বা বিদেশি ঈশ্বর তার সাথে মিলে যাচ্ছেন। যেমন মোহাম্মদের ক্ষেত্রে হয়েছে, যেমন চৈতন্যের ক্ষেত্রে হয়েছে, সবগুলি তার জীবনে ঘটেছে। এটিও একটি নতুন সংযোজন এবং যিশু তার কাছে সবচেয়ে বেশি উপাদেয় এবং যিশু তার কাছে সবকিছু। আসলে তো পাশ্চাত্যটাকে যেতে হবে, তো শ্রীরামকৃষ্ণদেব থেকে পাশ্চাত্যে যেতে হবে, এটা যেন তারই একটা ইঙ্গিত বহন করছে। এবং দেখা যাবে পরবর্তীকালে ওই আবেশটি হওয়ার পরে বেশ কয়েকদিন তো মন্দিরে, মায়ের মন্দিরে যেতে পারতেন না। আবার যিশুর ছবি সংগ্রহ করেছেন। কোন ছবিটি সংগ্রহ করেছেন? ওই ব্যাকুলতার ছবিটি, ওই সাধুটিকে নিয়ে সমুদ্রের জলে যিশু ডুবিয়ে দিচ্ছে, সেই ছবি সহ একটি প্রতিকৃতি তার ঘরের মধ্যে রাখা হয়েছে। এখন এই যিশু দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন সবটি, কিন্তু এই ব্যাকুলতার কথা বলছিলাম। শ্রীরামকৃষ্ণ যেমন মানুষকে কৃপা করেছেন, 1 জানুয়ারি আমরা দেখেছি কল্পতরুর সময়, যিশু তার প্রতিনিয়ত এরকম করুণা করেছেন। কোনো খোঁড়া লোককে হাত দিয়ে স্পর্শ করে তাকে সুস্থ করে দিয়েছে, কেউ অসুস্থ মানুষ তাকে বাঁচিয়ে দিয়েছে, বা কেউ অপরাধী হয়েছেন বলে স্বীকার করছেন, তাকে ছাড়ছে না, তাকে মারার জন্য অস্ত্র নিয়ে কেউ এসেছে, তাকে তিনি রুখে দাঁড়িয়ে নিজের জীবন দিতে চেয়েছেন, এরকম করেছেন, করে অপরাধীকে বাঁচিয়ে দিয়েছেন। বলছেন সে অন্যায় করেছেন, আপনি ছেড়ে দিন ওকে, আমরা মারতে এসেছি।
যিশু বলছেন ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। জীবনের পরম ধর্ম হচ্ছে ক্ষমা। ক্ষমা বলে একবার করেছি, দুবার করেছি, অন্যায় করেছি, কতবার তাকে ক্ষমা করবো? যদি 7 বার করে থাকে তো 70 বার করো, সহস্রবার, 7 সহস্রবার করতে হবে। ক্ষমা মানুষের পরম জীবনের লক্ষ্য। ঈশ্বরকে ওই ক্ষমা জ্ঞানে সবচেয়ে বেশি পাওয়ার সুবিধে রয়েছে। ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা ঈশ্বরকে পাওয়া যায়, এটি তিনি বলছেন। সবচেয়ে তার বাণী, শ্রীরামকৃষ্ণদেবের যেমন বাণীর মধ্যেই তিনি লুকিয়ে রয়েছেন, বাণী তার সবশেষ কথা, ঠিক যিশুরও তাই হয়েছে। ঠাকুরকে ওই দরিদ্র পরিবারের মধ্যে জন্মগ্রহণ করলেও ঠাকুর যেমন ভাবে তার জীবনটিকে ঈশ্বরমুখী করে রেখেছেন, কোনো কিছুতেই তিনি ঈশ্বর থেকে দূরে যাননি। যিশুরও তাই, কোনো কিছুকেই তিনি দূরে রাখতে সবকিছুকে পারেন, কিন্তু ঈশ্বরকে পারেন না। ঈশ্বর তার সামনে, বাকি সবকিছু দূরে থাকে, এরকম ভাববেন। এই ছেলেবেলা থেকেই আমরা দেখবো তার জীবনের মধ্যে সবকিছু ওইভাবেই পাওয়া যায়। আর তারপরে এই নিজে উপবাস করেছেন, মানুষকে বলছেন উপবাস করলে কি হয়, ঈশ্বরকে পাওয়া যায়। বলছে মানুষের শরীরকে কষ্ট দিয়ে ঈশ্বরকে পাওয়ার দরকার। শ্রীরামকৃষ্ণদেব এই কথাটি কিন্তু বলতেন, একদম তার সাথে মিলে যাচ্ছে। আবার দেখা যাবে এই দুজনের মধ্যে একই, ওই প্রত্যেককে স্পর্শ করলে ঈশ্বর দর্শন হচ্ছে, বা তাদের মধ্যে একটা জাগরণ তৈরি করে দিচ্ছেন। ওই পয়লা জাগরণের কথা বলছিলাম, যে যা এসেছে সেইভাবে তার প্রতি কৃপা পাচ্ছেন এবং কৃপাকে ধন্য হয়ে যাচ্ছেন। যিশু এরকম প্রত্যেকটি অপান্ত মানুষদের তিনি দর্শন দিয়েছেন। আবার মেয়েদের ক্ষেত্রে যারা পতিতা বা অচ্যুত মহিলা, সামাজিক দিক দিয়ে যারা লোকের কাছে সবচেয়ে বেশি অপাঙ্কেয়, যাদেরকে মানুষ পছন্দ করে, তাদের ক্ষেত্রে একজন বিখ্যাত মহিলার কথা এই বিয়ের জীবনে রয়েছে, যিশু জীবনে রয়েছে। আমরা দেখব ম্যাগডালিন। ম্যাগডালিনের তিনি পতিতা, তিনি যিশুর কাছে আসতেন, সবাই ঘৃণা করতেন, যিশুর কাছে আসলেন তারা সরে যেতেন। কিন্তু এই যে শ্রীরামকৃষ্ণদেবের জীবন আমরা কি দেখি, নটি বিনোদিনী, লক্ষ্মীবাই, তারপরে আরো অনেকেই ছিল, ভুবন কুমারী, চকরা সুন্দরী, নীরদামণি, পদ্মা দেবী, মোক্ষদামণি, রায় কিশোরী, এদের প্রত্যেকের প্রতি তারা পতিতা, প্রত্যেকে তারা কিন্তু ঠাকুরের কাছে এসে ধন্য হয়ে গেছেন, ঠাকুরের কাছে কৃপা পেয়েছেন। নাট্য জগতে তখন মানুষরা এই অপরাধীদের কেউ সহ্যই করতে পারতেন না। বিদ্যাসাগর থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে কেউ সহ্য করতে পারতেন না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পর্যন্ত পারতেন না। শ্রীরামকৃষ্ণদেব ওই নাট্য জগতে গিয়ে তাদেরকে কৃপা করেছেন, তাদের চৈতন্য দান করেছেন, এটি আমরা দেখেছি। আবার এই ক্ষমা শুধু নয়, যিশুকে যেমন এই মারার জন্য অনেকেই এসেছেন, বিভিন্ন সময় মারার জন্য চেষ্টা করেছেন, যে তাকে মেরে দেবে কোনোভাবে, তার ভালো কাজ বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা এত বেড়ে যাচ্ছে, এত কর্পোরেট বাড়ছে, দীক্ষা নেওয়ার জন্য মানুষ তাকে ছুটে আসছে, তার কাছে কৃপা পাওয়ার জন্য ছুটে আসছে, তখন ছলে বলে পৌঁছে তাকে মারার চেষ্টা করছে। শ্রীরামকৃষ্ণদেবের জীবনে দেখুন, বাগবাজারে এই যোগীর মা, তার একজন সম্পর্কে ভাই হীরালাল কি করেছিলেন, যে ঠাকুর ওই যোগীর মায়ের বাড়িতে আসছেন, বলরাম বসুর বাড়িতে যখনই আসছেন, তখন কিন্তু ঠাকুরকে যাতে তড়পে দিলে বা ভয় দেখালে, যাতে পরবর্তীকালে যোগীর মা ওর কাছে না যায়, বা বাড়িতে আসলেও যোগীর মাকে এমন ভয় দেখাবে যে ঠাকুর এই বাড়িতে আসবে না আর যোগীর মা ওর কাছে যাবে না, এরকম চিন্তা করছেন কি করা যায়। তখন এই আমাদের বাগবাজারে পেছনের দিকে একটা জায়গা রয়েছে, সেই বস্তির মধ্যে থাকতো মনমতো গুন্ডা, বিখ্যাত লোক বাগবাজারে। সে যা বলবে অর্থের বিনিময়ে সুপারি প্লেয়ারের মতো সব করবে, হ্যাঁ, একদম যাকে তাকে মেরে দিতে পারে, যা বলবে। এই মোচ আছে তার, এই বিখ্যাত চেহারা, ব্যায়ামবীরের মতো চেহারা, তাকে দেখলেই লোকে ভয় পাবে। এবং যিশু জীবনে যেমন হয়েছে, তাকে মারার জন্য এমন লোক এসেছে, ভয় দেখিয়েছে, তাকে বিভিন্নভাবে রাজা চর পাঠিয়েছে, এরকম হয়েছে বিভিন্ন জায়গা থেকে তার পপুলারিটি নষ্ট করার জন্য। এটি শ্রীরামকৃষ্ণ দেখুন, ওই হীরালাল তাকে এসেছে মনমতো গুন্ডা, কিন্তু মনমতো গুন্ডা এসে কি করলো, শ্রীরামকৃষ্ণদেবের চরণ তলে বসে গেল, আমায় কৃপা করো করতে করতে তাকে দক্ষিণেশ্বর টেনে গেল। পরবর্তীকালে মনমতো গুন্ডাকে দেখা যায় শ্রীরামকৃষ্ণদেবের দর্শন পেয়ে এমন ভাবে ধন্য হলো, পরবর্তীকালে সে সন্ন্যাস জীবন যাপন। মানে কি জাদু! ঠিক যেমন ভাবে যিশুর কাছে এরকম অনেক দস্যু এসেছে যিশুকে মেরে ফেলে, ওই রাজার দ্বারা পাঠিয়েছে, বা যারা সহ্য করতে পারছে না যিশুকে পপুলারিটি
বাড়ছে, যিশুকে মারার জন্য চেষ্টা করছে, তারা প্রত্যেকেই কিন্তু এইভাবে যিশুকে মারার চেষ্টা করছে, কিন্তু যিশুর কাছে এসে তার চরণতলে বসে তার শিষ্য হয়ে গেছে। এরকম যিশুর জীবন হয়েছে। আমরা আরো কতগুলো জিনিস দেখবো যেগুলো খুব ভীষণভাবে যিশুর জীবনকে যেমন ভাবে সমৃদ্ধ করেছে, তেমন ভাবে কিন্তু আমাদের শ্রীরামকৃষ্ণ দেবের জীবন ঠিক একই রকম। কোন শত্রু, এই শত্রুকে ভালোবাসার কথা কনফুসিয়াসের মতনই যিশুর জীবনে থেকে একই দৃষ্টি লক্ষ্য করা যায়। ওই শত্রুকে হতে পারে, কেউ সত্যি হবে না। ভালো ঈশ্বরের কথা যে করবে সেই তোমার মৃত্যু হওয়া দরকার। আমরা শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে দেখবো যে আমার কথা কেউ বলছে না, বা আমি যে ধর্মকে বিশ্বাস করি সেগুলো যদি অন্য কেউ না করে, তাকে মেরে ফেলতে হবে, তার প্রতি অত্যাচার করতে হবে, সে আমার শত্রু হয়ে যাবে, এটা হতে পারে না। আপনাদের গত পরশু দিনে প্রেমানন্দের জন্মদিন ছিল, আপনারা জানেন জন্মদিন ছিল পুরীতে। সে ঘটনা আপনারা নিশ্চয়ই শুনেছেন বা জানেন। আমাদের ভক্ত মালিকাতে রয়েছে, প্রেমানন্দের জীবন কাহিনীতে রয়েছে। পুরীতে বেশ কিছু খ্রিস্টান মানুষ, তারা এসে তাদের ভাষাতে নাম গান করছে। সেটা পান্ডারা চেষ্টা করছে, পারেনি। প্রেমানন্দ তার দলবল নিয়ে গিয়ে হরিবোল করতে করতে, চিৎকার করতে করতে তাদের এই যিশু পন্থী, যারা যিশু ওই খ্রিস্টীয় ধর্মের, যারা ওই ধর্মীয় কথাবার্তা বলছে বা নাম গান করছে, সেটাকে পণ্ড করে দিলেন। হরিবোল বলতে বলতে তারা এমন ভাবে চিৎকার করলে তারা বাধ্য হয়ে থামিয়ে দিলেন, তারা আমাদের কেটে পড়লেন। এবং পান্ডারা খুব আনন্দ পেলেন। বাবুরাম মহারাজকে, প্রেমানন্দ মহারাজকে খুব ধন্যবাদ দিলেন যে আমরা যেটা পারিনি তুমি সেটা পেরেছো, খুব ভালো কাজ করেছো, আমাদের উপকার হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। বাবুরা খুব আনন্দ যে একটা আমাদের হিন্দু ধর্মের বা এরকম একটি পীঠস্থানে পুরীর মন্দিরের সামনে বিদেশি ভাষায় এরকম করে আমাদের ধর্মীয় ভাবে আঘাত খাচ্ছে, তাদেরকে ঠিক শিক্ষাটা দেওয়া হয়েছে। রাত্রিতে সবে বিছানায় শুতে যাচ্ছেন, ঠাকুর সেটাকে দেখে। এটা কি বলবি? ওরা তো আমারই নাম গান করছে, তারা ভিন্ন ভাষায় আমার নাম গান করছিল, তাই বলে তুই তাদেরকে এইভাবে অপমান করে তাদেরকে তুই দমিয়ে দিয়ে যা, তাদেরকে গিয়ে ক্ষমা চেয়ে। এবারে বললো আমি কোথায় যাবো, তাদের খুঁজে পাবো কোথায়, শহরের মধ্যে কোথায় যাবো জানি না। বললো তুই জিজ্ঞাসা কর, ঠিক কোথাও না কোথাও আছে, তুই খুঁজে বার কর, অমুক জায়গায় যাবি, একে জিজ্ঞাসা করবি, ওকে জিজ্ঞাসা করবি, গিয়ে তার কাছে আগে ক্ষমা চেয়ে তবে আসবি, নাহলে আমার শান্তিতে ঘুমাবে না। তুই যে আমার জেলা সেটা আমি অনুভব করতে পারছি না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তখন বাবুরাম মহারাজ বাধ্য হয়ে চলে গেলেন। তারপরে তাদেরকে খুঁজেও পেলেন, তাদের কাছে ক্ষমা স্বীকার করলেন, তারা অবাক হয়ে গেল, তারা আবার হাত দুটো ধরে তাকে নমস্কার করলেন। এরকম আবার দেখা যায় ঠিক লাটু মহারাজের ক্ষেত্রে, আপনারা জানেন কি জানি না, শ্রীরামকৃষ্ণ দেব একবার দক্ষিণেশ্বর এসেছেন, কেউ প্রসাদ চাওয়া নিয়ে একটু গন্ডগোল হয়েছে বা সময় পেরিয়ে গেছে, প্রসাদ দিতে পারেননি বা দেওয়ার কোনো কিছু ছিল না, এবং বারবার তারা বিরক্ত করছে, এবং এমনভাবে বিরক্ত করছে, লাটু মহারাজ বিরক্ত হয়ে তাকে বলছেন, ভর্সনা করেছেন, দুটো চারটে বাজে কথা বলে দিয়েছেন, যেমন হয় আমরা বিরক্ত বোধ করি, অসময় আসলো, নিরাদ হয়তো বললো যে এই সময় এসেছেন, খাবার প্রসাদ সব শেষ হয়ে গেছে, হ্যাঁ আগে আসতে পারেননি, বা এরকম হয়তো আমরা দেখেছি, হ্যাঁ কোন নেওয়া নেই বা এইসব বলতেই পারে যে এত লোককে আমরা কি করে ব্যবস্থা রাখবো, এগুলো যেমন হয়। সে ওই লাটু মহারাজ এরকম কথা বলেছেন, ঠাকুর সেটা জানতে পেরেছেন এবং তারা কান্নাকাটি করতে করতে চলে গেলেন। এবারে যখন শুনেছেন যে লাটু মহারাজ এরকম করেছেন, লাটুকে ডেকেছেন, ডেকে বলে কি করেছিস তুই লেটো? তখন বললো যে এরকম তারা বাজে আবদার করছে, আপনি তো বলেছেন এই বাজে আবদার বা এগুলো অন্যায় আবদার, তাদেরকে প্রশ্রয় দেওয়া উচিত নয়, আমি তাই করেছি। দাদিকে বলেছি যে হবে না, এখন চলে যাও। রামকৃষ্ণের সাথে দেখাও হয়নি, আর প্রসাদ তো হয়নি, চলে গেছে। বলে তুই কালকেই যাবি, তাদের কাছে ক্ষমা চেয়ে আসবি। এই যে যিশুর ক্ষমা আর ঠাকুরের ক্ষমা কিরকম দেখুন। যিশু যে কোনো ব্যাপারে, সব ব্যাপারে সকলকে বলতেন যে অপরাধ করেছে তাকেও ক্ষমা করা উচিত, আর যে অপরাধকারীকে অপরাধ করার জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য তৈরি, তাকেও ক্ষমা করা উচিত। কিন্তু দুজনেই ক্ষমা কিভাবে হবে? একজন ক্ষমা পাবে, সে অপরাধ করেছে, সে জীবনে আর ক্ষমা করবে না, সে আর অপরাধ করবে না, সেরকম তার মনের মধ্যে অনুশোচনা তৈরি করে দিতে হবে। আর যে তাকে উদ্যত হয়েছে তাকে মারার জন্য, শাস্তি দেওয়ার জন্য, তাকেও এইরকম অপরাধীকে এইভাবে শাস্তি না দিয়ে তাকে বুঝিয়ে তাকে শাস্তি দিয়ে এমন ভাবে দিতে হবে যাতে সে পরবর্তীকালে এই কাজ করার জন্য সাহসিকতা না পায়। এটি করতে হবে, এটি বলা দরকার। কিন্তু এই শ্রীরামকৃষ্ণ দেবের ক্ষেত্রে কি দেখবো, লাটু মহারাজ কি করলেন, কাঁদতে কাঁদতে কেঁদে ফেললেন, ঠাকুর বলেছে বকেছে, সে এবারে তার পরের দিনে দৌড়ে কোথায় খুঁজে পাবো, তার ঠিকানা খুঁজে খবর টবর নিয়ে সেই বাড়িতে গিয়ে পৌঁছেছেন।
हम हमको माफ कर दीजिए। ওই বিহারি মানুষ তাদের কাছে ক্ষমা চাইলেন। কি হয়েছে? বলে কালকে তুমি আমাদের এটা অপমান করলে, আজকে তুমি ক্ষমা চাইতে এসেছো বলে ঠাকুর বলেছেন মাফ কর দিজিয়ে, না মাফ করলে আমাকে দক্ষিণেশ্বর থাকতে দেবে না। এবার তারা হাসতে হাসতে শুরু করলো, হাসতে মজা করে বললো ঠিক আছে বাবা আমি ক্ষমা করে দিচ্ছি, আমরা ক্ষমা করছি, বলবে তখন ঠাকুর যাও। ও এবারে হাসতে হাসতে চলে এসেছে, বলে মাফ কর দিয়া বলে, মাফ কর দিয়া, ও লোক তো আয়া নেই। ঠাকুর বলছে মাফ করেছে নয়, ওদিকে নিয়ে এসো আবার, তারা যেন স্বমহিমা এখানে আসতে পারে। তুমি খালি ক্ষমা চেয়ে চলে এসছো সেটা করলে হবে। ঠাকুর যিশুর থেকে যেন আরো একটু উপরে, শুধু ক্ষমা নয়, ক্ষমা করে তাকে এই পরিপন্থী হতে হবে, এই পন্থী হতে হবে, এইখানে আসতে হবে। সেই ভাবনা তুমি যদি জাগিয়ে দিতে পারো তাহলে তুমি ঠিক কাজ করবে। যাও আবার যেন গিয়ে তাদেরকে সঙ্গে করে নিয়ে, তারা বলছে মজা করছে, আনন্দ করছে, বলছে না না এটা হতে পারে, যাওয়ার দরকার না, আমরা তো বলেছি। বলছে না না উনি আমাদের ছাড়বেন না, আপনাদের যেতেই হবে। তাদের জোর করে নিয়েছে ঠাকুরের চরণ তলে, তাদেরকে উপস্থিত করলেন। লাটুর আনন্দ, তাদের আনন্দ, ঠাকুরও আনন্দ। আসলে ক্ষমার পরাকাষ্ঠা তিনি। এগুলি আমরা প্রত্যেক দিন যিশুর জীবনে দেখেছি। যিশুর জীবনে আরো কতগুলি জিনিস ভীষণভাবে জানা দরকার। সেটি হচ্ছে এই শোক। মানুষের জীবনে আমাদের শোক তাপ থাকবে। মহিলাদের বিশেষ করে মায়েদের প্রতি শ্রীরামকৃষ্ণদেবের যেমন চিন্তা, ভারতবর্ষের নারী সমাজকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণদেব বিশ্ববিখ্যাত হয়ে গেছেন। আমরা জানি তার স্ত্রীকে পুজো করা থেকে আরম্ভ করে মহিলা ভক্তকে ঠিক করা, সমস্ত দিক দিয়ে মহিলাদের। বাগবাজারে 2 বোন থাকতো, সেই 2 বোনের বাড়িতে মাঝে মধ্যে ঠাকুর আসতেন। তাদের কি সেবা করা, একজন রান্না করছে, ঠাকুরের সাথে কথা বলতে পারছে না বলে তার কি কান্না, ঠাকুর বললেন রান্নার মধ্যেই আমায় তুমি দেখতে পাবে। বললো এর পরের দিন যখন আসবো ও রান্না করবে, তুমি আমায় সেবা করবে। এই 2 বোনের মধ্যে ঝগড়া লেগে যেত, ঠাকুরের সাথে কথা বলতে পারছে না এরকম হতে পারবে। ঠিক যিশুর ক্ষেত্রে মার্থা আর মেরি, ওই 2 বোন, তারাও যিশুর কাছে গিয়ে এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এতখানি তারা প্রিয় হয়ে গেল, যে কোনো ব্যাপারে তাদের সমস্যার সমাধান হচ্ছে যিশু। যে কোনো বাড়িতে অশান্তি, কোনো কিছু তাদের কষ্ট, তা থেকে মুক্তি দিশারি যিশু। একদিন হলো কি, তার ছোট্ট ভাই নাজারা, তার অকারণে মৃত্যু হয়েছে। যিশু যিশু করে তার চিৎকার করছে, যিশু এসে পৌঁছাচ্ছে না। স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে যেমন আবির্ভাব হয়ে যাবে দ্রৌপদী বিপদে, সেরকম যিশুকে তারা আশা করছে যিশু এসে পৌঁছাবেন। যিশু এতখানি দূরে ছিল, তিনি একবারে তাদের ক্রন্দন রোল তার কাছে পৌঁছে গেছে। যিশু আসছেন, ওদের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের মাটি দিতে হবে। ওই ল্যাজারকে মাটিতে সাহিত্য করা হয়েছে, কবর দিয়ে হয়ে গেছে। অবশ্যই যিশু এসে পৌঁছেছে, কান্নায় কেটে পড়েছেন 2 বোন যিশুর কাছে। যিশুও কাঁদছেন কাছে। তাদের ভাতৃবিয়োগ হয়েছে। মার্থা আর মেরি, তারাও যেমন ভাবে কাঁদছেন, যিশু ঠিক সেইভাবে কাঁদছেন। তারপরে বলছে কোথায় তোমার ভাই? যিশুকে বলছেন যে ওইখানে মাটির নিচে কবর দেওয়া হয়ে গেছে। লাজারাস ক্যাম্পোথ বলে চিৎকার করলেন, মৃত লাজারাস উঠে আসে, জীবিত হয়ে গেলেন। এই তাদের ভক্তি শ্রদ্ধা, মৃত সন্তানও জীবিত হয়ে যায়। এটা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আমরা দেখি বিভিন্ন সময়। শোকান্ত মানুষকে তিনি কিভাবে বিভাগ করেছেন। 2 মানুষ আমরা দেখেছি, 2জনকেই আপনারা চেনেন, উইলিয়াম আর ওই প্রভুদয়াল মিশ্র। তারা 2জনই ঠাকুরকে যাতায়াত করতেন। তারা 2জনই মনের প্রাণে খ্রিস্ট ধর্মাবলম্বী, খ্রিস্টকে ভালোবাসতেন। তারা শ্রীরামকৃষ্ণদেবের কথা শুনতে শুনতে মোহিত হয়ে গিয়েছে, শ্রীরামকৃষ্ণদেবের মুখের দিকে এতক্ষণ তাকিয়ে থাকতেন। তারা সকলেই যিশুকে, তাদের প্রভুকে ওর মধ্যে খুঁজে পেতেন। আসলে যিশু নামটা যদি উৎপত্তিগত অর্থ দেখা যায়, জুওসি কথার মানে হচ্ছে প্রভুই পরিত্রাতা, প্রভু পরিত্রাণ দিতে পারে। যিশু খ্রিস্টরা তার উপাধি বা পদবি বলতে পারেন আপনারা। সেই যিশুকে ওই যেমন ভাবে মার্থা মেরিকে তারা তাদের ভাইটিকে ফিরিয়ে দিয়েছিলেন, আমরা দেখব এই উইলিয়াম, তিনি ঠাকুরকে দেখছেন, তার যিশু স্বয়ং দাঁড়িয়ে রয়েছে, তার সামনে এসে সমস্ত দুঃখ কষ্ট
পারিবারিক দুঃখ কষ্ট তার সামনে এসে যতক্ষণ বসে তার মুখের দিকে তাকিয়ে থাকতো, সেই প্রভু যিশুকেই দেখছেন তার মধ্যে। দেখতে দেখতে তার সমস্ত কষ্ট দূর হয়ে যেত। আর এই প্রভু দয়ার বিশ্ব তার ছোট ভাই বিবাহ করতে গেছেন। বিবাহ করতে গিয়ে প্যান্ডেল সহ তার ঘাড়ের উপরে পড়ে যায়, বর এবং বেশ কয়েকজন বরযাত্রী মারা যায়। অর্থাৎ প্রভু দয়ার ভাই মারা যায়। বাড়িতে আনন্দের জায়গায় শোকের ছায়া, বিবাহ তো দূরের কথা, প্রভু দয়ার সে দৃশ্য দেখতে পারে। কষ্টে তার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। ছোট ভাইটিকে হারিয়ে ফেলেছেন। এমন একটি দিনে কাঁদতে কাঁদতে শ্রীরামকৃষ্ণ দেবের কাছে চলে এসেছেন। শ্রীরামকৃষ্ণ দেবের দিকে তাকিয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ দেবের মধ্যে তার প্রভু যিশুকে খুঁজে পেয়েছেন এবং ভাইয়ের কথা ভাবতে ভাবতে যিশুকে যেমন ভাবে বলে মারতে তার ভাইকে খুঁজে পেয়েছিলেন, বাঁচিয়ে দিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের ক্ষেত্রে সেটি হলো না। কি হলো? প্রভু দয়াল দেখলেন স্বয়ং যিশু একবার শ্রীরামকৃষ্ণ দেবের মুখের মধ্যে প্রকাশিত হচ্ছে, আর একবার তার ভাই হাসি মুখে শ্রীরামকৃষ্ণ দেবের মুখের মধ্যে প্রকাশিত হচ্ছে। তিনি তার ভাইকে খুঁজে পেলেন, যিশুকে খুঁজে পেলেন ওই এক শরীর ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মধ্যে। প্রভু দয়াল সারা জীবন তার ধর্ম ত্যাগ করেন, কিন্তু খ্রিস্টকে এবং তার ভাইকে খুঁজে পেয়েছিলেন ওই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তির মধ্যে। এক বিরল দৃষ্টান্ত। আমরা মণিমোহনের কথা জানি। মণিমোহনের একমাত্র পুত্র মারা গেছে। ঠাকুর দক্ষিণেশ্বর বসে রয়েছে। মণিমোহন সোজা শ্মশান ঘাট থেকে একদম শ্রীরামকৃষ্ণ দেবের কাছে চলে এসেছে। এসে হাওয়া উপরে কাঁদছেন আর সমস্ত ভক্তদের বলছেন যে আমার ছেলেটা মারা গেছে, সেখান থেকে আমি দাহ করছি। শ্রীরামকৃষ্ণ দেব বসে শুনছেন, আসছে। সবাই ভাবছে কি মানুষটা, কি পাথর, ওর ভাই মারা গেছে, শ্রীরামকৃষ্ণদেবকে বিশ্বাস করে, তার কাছে প্রাণটা জুড়াবার জন্য এসে পৌঁছানো। শ্রীরামকৃষ্ণদেব একটা বাক্য ব্যয় করছে না, আমরা তাকে সান্ত্বনা দিচ্ছি। শ্রীরামকৃষ্ণদেব অনেকক্ষণ চুপচাপ ছিলেন। অনেকক্ষণ পরে বলে উঠলেন, জীব সাজ সমরে। এই জীবকে তিনি বুঝিয়ে দিলেন যে তুমি তৈরি থাকো, যে কোনো মুহূর্তে মৃত্যুর জন্য যেতে হবে। তোমার ভাই চলে গেছে। ওই জীব সাজ সমরে তাকে বলে দিচ্ছেন যে এর পরে এই মৃত্যুটা আসলে আমাদের স্বস্থানে যাওয়া। এর জন্য দুঃখ কষ্ট করে মনকে ভারাক্রান্ত করে লাভ নেই। ঠাকুর বা ঈশ্বর সন্তান রূপে তোমার বাড়িতে এসেছিলেন, যতদিনের প্রয়োজন তাকে রেখেছেন, তারপর তিনি চলে গেলেন। এবং মনিরামকে এই কথা বলতে বলতে জড়িয়ে ধরে এমন কান্না কাঁদলেন, কার পুত্র বিয়োগ হয়েছে সেটা কেউ বুঝতে পারলেন না। কতখানি সমব্যথী শ্রীরামকৃষ্ণ দেব সেটি বুঝলেন। আমরা শ্রীরামকৃষ্ণ দেবের কথা এতক্ষণ ধরে বলছিলাম, যিনি তার বার্তা বাহক স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে গিয়ে এই মেঘের সন্ধান কিন্তু পেয়েছেন। তিনি বারবার চিঠি লিখছেন, যখন বিপদে পড়েছেন পাশ্চাত্তিক অর্থে তার অবস্থা খুব শোচনীয়। তিনি সকলকে চিঠি লিখছেন, তাতে লিখছেন যে আমি কোনোভাবে মেরি মায়ের সন্তান রূপে এখানে বেঁচে রয়েছি। মেরি মা স্বয়ং সর্বদা আমাকে রক্ষা করে চলেছেন, তার সন্তানের মতো আমাকে রক্ষা করে চলেছেন, তোমরা চিন্তা করো না। সেখানে মেরির কথা বারবার তিনি বলছেন। তারপরে যিশু সম্পর্কে এতক্ষণ শ্রদ্ধাশীল একটি জায়গায় বলছেন যে আজ যদি যিশু বেঁচে থাকতো, আমি আমার চোখের জল দিয়ে নয়, বুকের রক্ত দিয়ে তার পা দুটো ধুইয়ে দিতাম। একটি মানুষ সম্পর্কে, যিশু সম্পর্কে এমন চিন্তা ভাবনা কতখানি আন্তরিক হলে এই কথাটি বলা যায়। সেই বিবেকানন্দ আমরা দেখব পরবর্তীকালে বিবেকানন্দকে যখন তার স্টেনোগ্রাফার যে গুডউইন, তিনি একবার মোড়া খ্রিস্টান, বিবেকানন্দ খ্রিস্টান থেকে কখনো তার ধর্ম ত্যাগ করতে স্বামীজি বলেননি। সেই স্বামীজি ওই মোড়া খ্রিস্টান গুডউইনকে কখনো ব্যাডউইন বলে ডাকতেন, তিনি ধর্ম ত্যাগ করতেন না, বা ধর্ম সম্পর্কে কেউ কোনো কথা বলে তিনি রেগে যেতেন। এতখানি মোড়া খ্রিস্টান ছিলেন। একবার হয়েছে কি, বহুদিন ধরে স্বামীজির কাছে আসা যাওয়া করছেন, তারপরে তিনি দেখতে পাচ্ছেন যে যিশু তার প্রভু, কিন্তু যখনই স্বামীর কাছে গিয়ে ওই নোট দিতে যাচ্ছেন,
ওই যে জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, এগুলি সব তো স্বামীজির কাছ থেকে নোট নেওয়ার ফলশ্রুতি, সেগুলি থেকেই বইগুলি প্রকাশ হয়েছে পরবর্তীকালে। এই যে পুরোহিত যখন তার বাড়িতে যেতেন, প্রথমের দিকে মাইনে নিতেন, কাগজে বিজ্ঞাপন দিয়ে তাকে চাকরিতে ঢোকানো হয়। উইকলি তার একটা পেমেন্ট করা হবে, কত শব্দের মধ্যে তাকে নোট লিখতে হবে, সেসবগুলি বিবরণ দিয়ে বিজ্ঞাপন দেওয়া ছিল। সেই বিজ্ঞাপনে সে সাড়া দিয়েছিল। তারপরে বেশ কয়েকজন ইন্টারভিউ দিয়ে ও সিলেক্টেড হয়েছিল। যে দুটিতে তার মা ছিল বাড়িতে, আরেকজন বোধহয় বোন ছিল, বিয়ে থা করেন। বেশ কয়েকটি পত্রিকাতে চাকরি করতো, কিন্তু পরবর্তীকালে স্বামীজির কাছে আসার পরে প্রথমের দিকে সংসার চলবে একটু, তাই অর্থ দিতে ঠিক, কিন্তু পরবর্তীকালে তিনি স্বামীজির কাছে, স্বামীজির জন্য সকলে ভরসা দিচ্ছেন। স্বামীজি একজন মানুষ যিনি কোনো অর্থ রোজগার এইভাবে করছেন যেখানে মানুষের মুখে রক্ত জল করে ধর্মের কথা শুনি, সে ধর্মের কথা তিনি নোট করছেন, এটা তার ভাগ্যের মধ্যে কতখানি বড় সেটি তিনি বোঝাবার চেষ্টা করার জন্য চেষ্টা করলেন। স্বামীজিকে বললেন, আমি আর অর্থ নেব না। শুধু অর্থ নেব না, পরবর্তীকালে তিনি তার দেশ কাল তার পরিবার ত্যাগ করে গুরু স্বামীজির সাথে পাশ্চাত্য থেকে এদেশে চলে এসেছে। সেই গুরুই ম্যাকলাউডকে চিঠি লিখছেন। যখন তার মা শরীর চলে গেছে, তিনি একা হয়ে গেছেন, বোনের বিবাহ হয়ে গেছে, তিনি বারবার দেখছেন এই মানুষটাকে ছেড়ে চলে গিয়ে তো আমার কিছু লাভ নেই। মা নেই, বোনের বিবাহ হয়ে গেছে, আমি কি নিয়ে থাকবো? আমার তো একমাত্র সম্পদ বলতে সেই যিশু প্রভু, তাকে ছাড়া তার কাউকে আমার ডাকার মতো নেই, কেউ আমাকে দেখার মতো নেই। হঠাৎ একদিন দেখছেন এই কথা ভাবছেন যিশু, স্বামীজি কিছু ভাবতে ভাবতে তাকে নোট দিচ্ছেন, স্বামীজি মুখটা তুলছেন না, মাথা নামাচ্ছেন, গুরুই তার মুখের মধ্যে তার যিশুকে খুঁজে পেলেন। ম্যাকলাউড লিখছেন, now I can say this person taken the place of Jesus. Gradually he has taken the place of Jesus in my life. আমার জীবনে ক্রমশ ধীরে ধীরে দেখতে পাচ্ছি এই মানুষটা যিশুর জায়গাটা দখল করে নিচ্ছে। এইরকম মানুষ স্বামী বিবেকানন্দ যেমন তার শিষ্য শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্য, যিশু শুধু শ্রীরামকৃষ্ণ দেবের আবেশ প্রবিষ্ট হননি, স্বামী বিবেকানন্দকেও সেই আবেশের দ্বারা প্রবিষ্ট করেছিলেন। এই স্বামী বিবেকানন্দের আমরা যেটি দিয়ে শেষ করব সেটি হচ্ছে আগামীকাল যার জন্য বিখ্যাত ঈদ, সেই ঈদটি রামকৃষ্ণ মিশনে কেন পালিত হচ্ছে সেই জায়গায় পৌঁছতে আমাদের যেতে হবে সুদূর আটপুরে, হুগলি জেলার প্রত্যেকটি গ্রাম আটপুর। রামকৃষ্ণ মিশনের, রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাস যোগ শুরু হয়েছিল শ্রী রামকৃষ্ণ দেবের কাশীপুরে। তার ত্যাগ সন্তানদের গেরুয়া দিয়ে রামকৃষ্ণ সংঘ থেকে নিয়ে আতুর ঘরে পরিণত করেছিলেন কাশীপুরকে। তার এই আতুর ঘর থেকে বেরিয়ে আসার জায়গাটি বোধহয় আটপুর। সেই আটপুরে এই 24শে ডিসেম্বর আগে 22শে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ওই মাতঙ্গিনী দেবী বাবুরাম মহারাজ পরশুদিনের জন্মতিথি ছিল, বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবী তাকে আমন্ত্রণ করেন তাদের কলেজের সমস্ত বন্ধুদের নিয়ে। 9 জন গুরু ভাই গিয়ে পৌঁছে গেছিলেন আটপুরে। সেখানে তারা পিঠে পুলিয়ে শীতকালে বিভিন্ন সবজির সাথে আনন্দের সাথে গ্রাম ঘুরে বেরিয়েছেন, মাঠে মাঠে ঘুরে বেরিয়েছেন। আর হরিপাল পর্যন্ত তখন ট্রেন যে তারকেশ্বর হরিপাল থেকে তারা নেমে ওই বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে স্বামী চিরকালী সঙ্গীত প্রিয়, সঙ্গীত করতে করতে তারা এগিয়ে চলেছেন। সেখানে আনন্দের একটা উল্লাস, একটা উৎসবের মধ্যে রয়েছে। সেই শ্রীরামকৃষ্ণদেব যেমন যেখানে যেতেন সেখানে একটা উৎসবের আবহাওয়া তৈরি করতেন, স্বামীজিও তাই করতেন, তার জীবনও তাই করতে আমরা দেখেছি। সেই স্বামীজি আটপুর গ্রামে গিয়ে পৌঁছে মাতঙ্গিনী দেবীর বাড়িতে গিয়ে তারা আনন্দের সাথে ভালো মন্দ খাওয়া, পিঠে পুলি থেকে আরম্ভ করে গ্রাম ঘুরে দেখার সৌভাগ্য তাদের হচ্ছে। ওটা এই 24শে ডিসেম্বর রাত্রিতে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে, পুরো গ্রাম সন্ধ্যের পরে নিস্তব্ধ হয়ে যায়। আমরা জানি গ্রাম বাংলার এটা প্রত্যন্ত একটি গ্রাম, এখন তো সেখানের উপর দিয়ে বাস যাচ্ছে, তার পাশ দিয়ে গ্রামের মানুষ সব শুয়ে পড়েছে। শীতের রাত 5টায় 5:30টার মধ্যে সন্ধ্যে হয়ে যায়, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে গ্রামের মানুষ শুয়ে পড়েছে। যার বাড়িতে যা ভালো মন্দ রান্না আয়োজন, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি সব শীতের কাঁথার মধ্যে ঢুকে পড়ে গ্রামের মানুষ। এটি হয়। ওই মাতঙ্গিনী দেবী যিনি
বাবুরামকে জন্ম দিয়েছেন। তার বড় মেয়ের নাম কৃষ্ণ ভাবিনী, যার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন বলরাম বসু। সেই কৃষ্ণ ভাবিনী এবং বলরাম বসু দুজনেই কিন্তু শ্রী রাধিকার অংশজাত, সেটা শ্রীরামকৃষ্ণদেব নিজে বলে গেছেন। এই পরিবারটিকে তারও খুব ভালো এবং স্বামীজিরও খুব পছন্দ। ওই বাড়িটিকে মাতঙ্গিনী দেবী নিজে খুব সাত্বিক মহিলা ছিলেন, তিনি ওদেরকে খাইয়ে আনন্দ পাচ্ছেন। আর 24শে ডিসেম্বর রাত্রি আনন্দের দিনের মধ্যে কদিন তারা অতিথি হিসাবে রয়েছেন পরিবারে। স্বামীজি হঠাৎ এক একটা নিজের যখন সুযোগ আসে সেই কাজটাই করে বসেন এবং সবাইকে করতে বাধ্য করেন। 24শে ডিসেম্বর তাড়াতাড়ি সব খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে, তখন সমস্ত ওই গুরু ভাইদের নিয়ে বলে, চল আজ একটা মজার কাণ্ড ঘটায়। শীতের রাত, শীত বস্ত্র ত্যাগ করে ওই 8 গ্রামের দুটি কায়স্থ পরিবার, একটি হচ্ছে ঘোষ পরিবার আর একটি হচ্ছে মিত্র পরিবার। ঘোষ পরিবারে জন্ম বাবুরাম মহারাজ তারাপদ ঘোষ, তার ছেলে 3 ছেলে, তার মধ্যে বাবুরাম প্রথম ছিলেন। এই পরিবারের যে তারাপদ বাবু শ্বশুরালয় মিত্র পরিবারে কাছাকাছি পরিবারের দুটি বংশের মধ্যে আত্মীয়তা, তাদের একটি শিব মন্দির রয়েছে। শিব মন্দির পাশে তারা ধুনি জ্বালিয়েছেন, যেটি এখন বর্তমান নরেন্দ্র সরোবর। সেখানে সবাই স্নান করেছেন শীতের রাতে। নরেন্দ্রনাথ যা করেছেন তাদেরও করতে বাধ্য করেছেন বলা যায়। নরেন্দ্রনাথ করলে তার স্বাভাবিক, তাকে তারা গুরু বলে মানতেন, তারা তাদের নেতা বলে মানতেন। স্বামীজি যা করছেন তাই করেছেন। সিক্ত বসনে গোটা গ্রামটা ঘুমিয়ে পড়েছে নিশ্চিতা তারাদের সাক্ষী রেখে, আকাশ বাতাসকে সাক্ষী রেখে গ্রামের মানুষরা নিঃশব্দে যখন ঘুমিয়ে পড়েছে, তারা এই 9টি গুরু ভাই মিলে শিবের মন্দিরের পাশে ধুনি জ্বালিয়ে বহুজন হিতায় বহুজন সুখায় নিজেদের জীবন উৎসর্গ করছেন। আত্মিক সুখকে বিসর্জন দিয়ে তারা কি করলেন, নিজেদের ওই সুখকে বিসর্জন দিয়ে নিজেরা বহুজন সুখায় বহুজন হিতায় নিজেদের জীবন উৎসর্গ করছেন। আর বলছেন আর জীবনে আমরা ঘরকে যাব না বা ঘর ঢুকে হব না, আমরা সন্ন্যাস ব্রত আজ থেকে পালন করব। 1886 সালের এই 24শে ডিসেম্বর যে ঘটনা ঘটল, তার পরের বছরই আমরা দেখব জানুয়ারি মাসের 2য় সপ্তাহে তারা সন্ন্যাস নেন। কিন্তু যিশুর কথা আসবে থেকে সেখানে ওই ধুলি জ্বালিয়ে যখন তারা শীতের রাতে ওই সুখগুলি বিসর্জন দিচ্ছেন একসাথে ঐক্যবদ্ধ হয়ে, তখন বিভিন্ন ঠাকুরের কথা ধর্মের কথা বলতে বলতে কোন অবকাশে স্বামীজি যিশুর জীবনের মধ্যে প্রবেশ করলেন। কিভাবে যিশুর পার্শ্বদরা পিটার, জন, পল, কিভাবে তারা যিশুর বাণীকে বিশ্বের মানুষের কাছে কল্যাণের প্রয়োজনে পৌঁছে দেওয়ার দায়ভার গ্রহণ করলেন, তার আলোচনায় মগ্ন হয়ে গেলেন। সকলে একদম পিন পড়বে শব্দ হবে এরকম বোধহয় অবস্থায় তারা সেইগুলি শ্রবণ করতে করতে তারাও চিন্তা করলেন, আমাদের আয় থেকে কর্তব্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব অবতার উদার সনাতন আদর্শ নিয়ে বিশ্বের মানুষের জন্য বহুজন হিতায় বহুজন সুখায় নিজের জীবন উৎসর্গ করেছেন এবং যত মত তত পদের দিশারি সর্বধর্মের সমন্বয় বিশ্বব্যাপী যা বিস্তার হতে পারে, সেই শ্রীরামকৃষ্ণদেবকে আমরা বিশ্বের মানুষের দুয়ার দুয়ারে পৌঁছে দেওয়ার অঙ্গীকার আজকে গ্রহণ করলাম। এই অগ্নিকে সাক্ষী রেখে ঘূর্ণাত করে জানা না কখন ভোরের রাত্রি এসে গেছে, পূর্ব আকাশ রক্তিম হয়ে সূর্য ওঠার প্রাক্কাল। তখন তাদের সকলের মনে পড়ল, আরে কিন্তু যিশুর জন্ম লগ্ন। এই যিশুর ঈদের রাত্রিতে যে ঘটনাটি ঘটিয়ে দিলেন স্বামী বিবেকানন্দ, তার আরাধ্য শ্রীরামকৃষ্ণদেবকে সামনে রেখে সে আদর্শ যুগ যুগ ধরে আজ 125 বছর ধরে বিশ্বের মানুষের কাছে একটি আদর্শের অঙ্গীকার রূপে প্রতিষ্ঠিত হয়েছে। আগামীকাল যদি আপনারা যান, আজও দেখতে পাবেন আটপুরে সেই ধুনি জ্বালানো হয়, ধুনি মণ্ডপে অগ্নিসংযোগ করা হয়, বাইবেল পাঠ করা হয়, ক্যারল পাঠ করা হয়, যিশুর জীবনে আলোচনা করা হয়, যিশুর জীবনে পালিত হয় এবং যিশুর জীবন আসলে একটি ত্যাগের জীবন। শ্রীরামকৃষ্ণ দেবের জীবন একটি ত্যাগের জীবন। স্বামী শিবানন্দ বলতেন যিশু হচ্ছে সন্ন্যাসী ত্যাগের রাজা, তার গুরু শ্রীরামকৃষ্ণদেব হলেন ত্যাগের বাদশাহ। আর এই পর্যন্তই
সকলে ভালো থাকবেন। আবার যখন নিহারটার ইচ্ছে হবে, ঠাকুরের ইচ্ছে হবে, আমার সময় বার করে যাবে, আবার আপনার সামনে বুঝতে হবো। সকলে ভালো থাকবেন। উমা সত গমায় তমস উমা জ্যোতি গমায়। ওম শান্তি 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 হরি তৎসৎ। শ্রী রাম কৃষ্ণ নমস্তে।